যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ এবং পুলিশকে মার দেওয়া হচ্ছে, যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এরা কারা? এরা কোথা থেকে হঠাৎ করে ঢুকে পড়লেন? তার কারণ আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, কেউ কেউ জাতীয় পতাকা নিয়ে তো হাঁটছে, আন্দোলন করছে, ভালো কথা, কিন্তু কারো কারো মুখে কিন্তু রুমালও রয়েছে। যে ছবি সার্কেল করে ট্রাইব টিভি বাংলা দেখাচ্ছে, একেবারে সেই ছবিটা ভালো করে দেখুন। একটি লোক যিনি ধূসর কালারের শার্ট পরে পুলিশের কাছে গেলেন, তার মুখে তার গলাতে একটি রুমাল রয়েছে। ভালো করে খেয়াল করুন, পর্যবেক্ষণ করুন, অবজার্ভ করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। পুলিশকে এক প্রকার অসহায়ভাবে মারা হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি বারবার কুণাল ঘোষ বলছে, এ ছবি আসলে রাজনৈতিক ছবি। মাটিতে শুইয়ে দিয়ে তাকে বেধড়ক মারধর করা হচ্ছে। অন্যদিকে যখন ছবি দেখা যাচ্ছে হাওড়া সাঁতরাগাছিতে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে, জল কামান চলছে, অন্যদিকে এই ছবি অত্যন্ত বেদনাদায়ক। তারপর একজন পুলিশকে রাস্তায় ফেলে মারছে কিছু লোক এবং তারা আন্দোলনকারী, তাই জানা যাচ্ছে, কারণ ইতিমধ্যে তারা প্রত্যেকে জাতীয় পতাকা এবং কেউ কেউ আবার রুমাল গলায় নিয়ে মারধর করছে। যে ছবিটা আপনারা ইতিমধ্যে একজন জিন্স প্যান্ট পরে রয়েছে, তার সঙ্গে বেগুনি কালারের পার্পেল কালারের শার্ট পরে রয়েছে, তার পাশেই ধূসর কালারের একজন শার্ট পরে ব্ল্যাক প্যান্টে, দুজন মিলে একসঙ্গে ছুটে গেলেন এবং তাকে মারধর দেওয়া হচ্ছিল। যখন তারা বেশি করে প্রহার করতে শুরু করলেন লাঠি দিয়ে। এ কী ছবি? তার কারণ প্রত্যেকে একসঙ্গে লাঠি দিয়ে পুলিশকে মারছে। এ ছবি বিরল, তার কারণ পুলিশ লাঠিচার্জ করছে, পুলিশ ব্যারিকেড ভাঙতে দিচ্ছে না, টিয়ার গ্যাসে সেল ফাটাচ্ছে, জল কামান, এই যাবতীয় জিনিস আইন শৃঙ্খলাকে হাতে রাখবার জন্য। কিন্তু এই ছবি তো একেবারে বিপরীত। আমি রিমিকের কাছে সরাসরি চলে যাব। রিমিক, যে ছবি ট্রাইব টিভি বাংলা ব্রেক করছে, এ ছবি বিরল, এ ছবি দেখতে হবে বাংলায়। পুলিশকে মারধর করছে আন্দোলনকারীরা। একদমই। দেখো, আজকে যখন আমি তোমাকে বলি, এই যে তুমি যে প্রশ্নটা করছো, কারা এরা, কারা মুখে রুমাল চাপা দিয়েছে, আজকে কিন্তু পুলিশ কিন্তু সেই আশঙ্কার কথাই কিন্তু গতকাল নবান্ন থেকে এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছিল যে এই ছাত্রদের যে নবান্ন অভিযান, তার মধ্যে বেশ কিছু দুষ্কৃতী তারা কিন্তু মিশে গিয়ে তারা সশস্ত্র হামলা চালাতে পারে। সেই আশঙ্কা থেকেই কিন্তু পুলিশ এই নিরাপত্তা জারি করেছে। আজকে যখন আমরা এই হেস্টিংস মোড় বা আলিপুরের মোড়েও দেখছিলাম, অনেকের মুখে কিন্তু রুমাল বাঁধা ছিল। আমরা প্রশ্ন করেছিলাম যাদেরকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল এই আলিপুর মোড় থেকে আন্দোলনকারীদের, আপনারা কি ছাত্র? তাদের মুখে কোনো উত্তর ছিল না। কারা এরা? এই আন্দোলনের তো ডাক দিয়েছিল ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজ গতকাল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বলেছিল ছাত্ররাই আন্দোলন করবে, ছাত্ররাই নবান্ন অভিযান করবে। এখানে কোনো রাজনৈতিক রং থাকবে না, এখানে কোনো রাজনৈতিক স্লোগান থাকবে না। তারা উই ওয়ান্ট জাস্টিস এবং তারা আর্জি করে বিচার চাইছে, দোষীদের শাস্তি চাইছে এবং গোটা এই ব্যর্থতার জন্য এতদিন 18 দিন হয়ে গেল এখনও দোষীর শাস্তি না হওয়ার জন্য তারা তদন্ত দ্রুতগতিতে করার দাবি জানাবে এবং এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা তুলে তারা মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছে। যদি তাদের শান্তিপূর্ণ মিছিলের কথা তারপর বলেছিল, কিন্তু তারপরও যে চিত্র একাধিক জায়গায় উঠে আসছে, আমরা হাওড়ায় দেখেছি, আলিপুরে দেখেছি, হেস্টিংসে দেখেছি, এখন সাঁতরাগাছিতে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু পুলিশের প্রশ্ন, এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে পুলিশ যে আশঙ্কাটা করেছিল তাহলে কি সেটাই সত্যি হলো? ছাত্রদের নামে, ছাত্রদের বেশ ধরে বা ছাত্রদের বেগ ধরে দুষ্কৃতীরা ঢুকে পড়লো। কেননা ছাত্র সমাজ কিন্তু কখনো তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে, তাদের যদি দফা এক, দাবি এক যদি হয়ে থাকে, তারা কিন্তু পুলিশের গায়ে হাত তোলার কথা নয়। কেন পুলিশ কখনোই কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু বিক্ষোভকারীদের ওপর কিন্তু তেড়ে যাচ্ছে না বা তাদের ওপর লাঠিচার্জ করছে না বা তাদের ওপর জল কামান ছোড়া হচ্ছে না বা টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে না। যখন তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, যখন তারা হিংস্র হয়ে উঠছে, যখন তারা পাল্টা পুলিশকে ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছে, তখন পুলিশ রিটালিয়েট করতে, পুলিশ কিন্তু আত্মরক্ষার স্বার্থে সেই ভিড়কে যাতে নিয়ন্ত্রণের বাইরে সেটা চলে না যায় উত্তেজনাটা, তখন কিন্তু পুলিশ বাধ্য হচ্ছে লাঠিচার্জ করতে, টিয়ার গ্যাস ছুটতে বা জল কামান চালাতে। ফলে এই প্রশ্ন, তুমি যে প্রশ্ন করছো যে কারা এরা, এই ধূসর জায়গায় জামা পরে মুখে রুমাল বেঁধে কারা এরা? পুলিশকে মারার কথা তো ছাত্র সমাজের ছিল না। তাদের যে 7 দফা 9 দফা দাবি ছিল, সেই দাবির মধ্যে তো একবারও বলা ছিল না। তারা বলেছিল শান্তিপূর্ণ আন্দোলন করব। তাহলে পুলিশকে কেন মারধর করা হচ্ছে, পুলিশের মুখ ফাটিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে? কারা এরা? ফলে এইখান থেকেই পুলিশের প্রশ্ন এবং যেটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে বারবার যে আশঙ্কা করা হচ্ছিল, কলকাতা হাইকোর্টেও দেখেছি এই আশঙ্কা নিয়ে কিন্তু রাজ্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যে তাদের কাছে স্পেসিফিক, কাল আগের দিনটি কিন্তু এডিজি সুপ্রতিম সরকার কিন্তু পরিষ্কার বলছিলেন যে তাদের কাছে বেশ কিছু নথি তথ্য প্রমাণ এসছে যে এই ছাত্র অভিযানের নামে, নবান্ন অভিযানের নামে কিন্তু এইখানে ভাঙচুর করা হবে, এখানে সশস্ত্র হামলা হতে পারে, পুলিশের ওপর আক্রমণ হতে পারে এবং